ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, কৃষ্ণনগরের দুর্ঘটনা। ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, পথ দুর্ঘটনায় জখম 30 জন। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে বাস। কৃষ্ণনগরে ঘটেছে এই দুর্ঘটনা। সাত সকালে দুর্ঘটনা 12 নম্বর জাতীয় সড়কে। 30 জন আহত হয়েছেন এখনো পর্যন্ত এই দুর্ঘটনায়। ডাম্পার আর বাসের সংঘর্ষ, আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। 30 জন আহত হয়েছেন বলে এখনো খবর পাওয়া যাচ্ছে। বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষ, কৃষ্ণনগরে পথ দুর্ঘটনা। সমীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সমীর, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? কতজন আহত হয়েছেন, কেমন আছেন তারা? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করছি। আহতরা শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি। এই মুহূর্তে ডাম্পারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, কৃষ্ণনগরে সাত সকালে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে বাস, আর তাতে 30 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি আহতরা। 12 নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, কিভাবে ঘটলো দুর্ঘটনা? কৃষ্ণনগরের থেকে নবদ্বীপ থেকে একটি বাস কৃষ্ণনগরের দিকে আসছিল। ঠিক তারামা মোড়ে যখন আসে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় বাসে থাকা যাত্রীরা প্রায় প্রত্যেক কম বেশি আহত হয়েছেন এবং প্রায় 30 জন মতন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে রজনীকে তৎক্ষণাৎ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং তারা চিকিৎসাধীন রয়েছেন। তবে ঘটনার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে, বাসটি রং রুট দিয়ে আসছিল কৃষ্ণনগরের দিকে এবং সেই সময় কলকাতার থেকে বহরমপুর দিকে ডাম্পার যাচ্ছিল এবং সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা হয় এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটায়। এবং এর জন্য কিন্তু বাসকে চালককে দায়ী করেছেন যাত্রীরা, কারণ বাসটি কিন্তু প্রথম থেকে নিয়ন্ত্রণহীন ভাবে যাচ্ছিল এবং সেই কারণে কিন্তু দুর্ঘটনা। এবং এর পরে কিন্তু পরবর্তীকালে পুলিশ সেখানে যায় এবং আরোহীদের উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে এবং ঘাতক গাড়ি দুটোকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। ধন্যবাদ সমীর।